আজকের এই ভার্চুয়াল আয়োজনে সংযুক্ত সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রথমেই মহান ভাষার মাস ফেব্রুয়ারিতে সশস্ত্র চিত্তে স্মরণ করছি ভাষা শহীদদের, একই সঙ্গে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মুক্তিযুদ্ধে প্রাণ বিসর্জনকারী সকল শহীদদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে এবং যারা পাক বাহিনীর বিভিন্ন অত্যাচারে নির্যাতিত হয়েছেন। সুপ্রিয় সুধী, ডিজিটাল আউটসোর্সিং খাতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর একটি এখন বাংলাদেশ। দেশের যে কোনো প্রান্তে বসে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা দিয়ে দেশের জন্য গুরুত্বপূর্ণ রেমিটেন্স আনছেন বাংলাদেশের 6.5 লক্ষেরও বেশি ফ্রিল্যান্সার। ডিজিটাল বাংলাদেশের এই অভিযাত্রায় দ্রুত বিকাশমান এই খাতটি যেমন প্রতিনিয়ত নতুন কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে, তেমনি দেশের অর্থনীতিকেও করছে শক্তিশালী। আজ আমরা সবাই মিলে আউটসোর্সিং খাতের অনন্য যোদ্ধা এই ফ্রিল্যান্সারদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছি। ফ্রিল্যান্সাররা তাদের মেধালব্ধ আইটি যাতে সঙ্গে সঙ্গেই নিজেদের হাতে পেতে পারেন, সে লক্ষ্যে ইন্টারন্যাশনাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেওনিয়ার, দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান bKash এক যৌথ সেবার সূচনা করতে যাচ্ছে। এখন থেকে ফ্রিল্যান্সাররা দেশের যে কোনো প্রান্তে বসে দিনে রাতে যে কোনো সময় রিয়েল টাইমেই তাদের পেমেন্ট bKash-এ পেয়ে যাবেন। 24 ঘন্টায় এই সেবা চালু থাকায় পেমেন্টের জন্য ফ্রিল্যান্সারদের অনির্ধারিত সময়ের অপেক্ষার অবসান ঘটবে। পাশাপাশি bKash-এ আসে টাকা তারা প্রয়োজন মতো অন্য bKash অ্যাকাউন্টে পাঠানো, বিল পরিশোধ করা, কেনাকাটার পেমেন্ট করা, ক্যাশ আউট করা সহ যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। পুরো প্রক্রিয়াটিতে সময় সাশ্রয় হওয়ার পাশাপাশি ফ্রিল্যান্সাররা তাদের কাজে আরো বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন। তাৎক্ষণিক এই পেমেন্ট পাওয়ার সুবিধা বিকাশমান ফ্রিল্যান্সিং সেক্টরকে আরো গতিশীল করবে এবং বৈধ পথে রেমিটেন্স আনাকে বেগবান করবে। সংযুক্ত সুধী, আজকের এই মাহেন্দ্রক্ষণে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন যৌথ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করতে একই সঙ্গে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মন্ত্রী মহোদয়, আপনাকে জানাই সাদর আমন্ত্রণ, ধন্যবাদ, কৃতজ্ঞতা। প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশের অভিযাত্রায় আপনি সবসময় আমাদের অনুপ্রেরণা, ভরসার স্থল এবং অভিভাবক। বাংলাদেশের ফ্রিল্যান্সিংকে শীর্ষস্থানে পৌঁছে দিয়ে দেশের তরুণদের বিকাশ এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে আপনার অবদান অনস্বীকার্য। তরুণদের অনুপ্রাণিত করতে আপনার এই সদয় উপস্থিতির জন্য আপনাকে আবারও জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমাদের সঙ্গে আজ বিশেষ অতিথি হিসেবে যুক্ত হবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব আহমেদ জামাল। তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হবেন বলে আমরা আশা রাখছি। আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সম্মানিত প্রেসিডেন্ট জনাব রাসেল টি আহমেদ। আপনাকে জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। জনাব রাসেল টি আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ফ্রিল্যান্সারদের পেমেন্ট পেওনিয়ার থেকে পৌঁছে যাবে bKash অ্যাকাউন্টে, যেখানে ব্র্যাক ব্যাংক সেটেলমেন্ট ব্যাংক হিসেবে কাজ করবে। আমাদের সাথে যুক্ত আছেন ব্র্যাক ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সেলিম আরএফ হোসেন। জনাব সেলিম আরএফ হোসেন, আপনাকে আমন্ত্রণ। অনুষ্ঠানে আরো যুক্ত আছেন bKash-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কামাল কাদির। জনাব কামাল কাদির, আপনাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। We are also delighted to have Mr. Robert Clarkson, Chief Revenue Officer, and Mr. Rohit Kulkarni, Regional Senior Vice President of Payoneer with us. Our sincere gratitude to you for joining from different time zones and gracing the occasion. আর যাদের জন্য আমাদের এই সেবা, দেশের নানা প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ফ্রিল্যান্সার ভাই বোনেরা, যুক্ত আছেন সাংবাদিক বন্ধুরা এবং অন্যান্য সুধী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শামসুদ্দিন হায়দার ডালিম, হেড অফ কর্পোরেট কমিউনিকেশন bKash। চলুন এবার মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। বাংলাদেশে নিবন্ধনকৃত ফ্রিল্যান্সারদের সংখ্যা প্রায় 6.5 লাখ। তবে বিশ্বের বিভিন্ন দেশে সেবা দেওয়ার পর
তাদের পেমেন্টটি হাতে পাওয়ার প্রক্রিয়াটি কেমন আসলে? বিষয়টি নিয়ে অনুষ্ঠানের শুরুতেই আমরা ফ্রিল্যান্সার এমার্জিনা ইসলামের অভিজ্ঞতা শুনব। হ্যালো এভরিওয়ান, আমি এমরাজিনা ইসলাম। আমি কাজ করছি অনলাইন প্রফেশনাল হিসেবে। আপনারা জানেন যে বাংলাদেশের অনলাইন প্রফেশনালরা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এই দেশে প্রতি বছর নিয়ে আসে। তারা কাজ করছে কখনো মার্কেটপ্লেসগুলোতে, কখনো তাদের ওয়েবসাইটের মাধ্যমে তাদের সেবা বা সার্ভিসগুলো সেল করছে, আবার কখনো ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করছে। কাজ করার এত উপায় থাকলেও পেমেন্টগুলো হাতের মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমি ঠিক জানি না কবে পেমেন্ট আমার হাতে এসে পৌঁছাবে। ছুটির দিনগুলোতে আমার পেমেন্ট প্রসেসিং হবে না, অথবা কখনো ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হবে কাগজপত্র নিয়ে। তো এইসব পেমেন্ট সংক্রান্ত দুশ্চিন্তার কারণে আমার কাজের বেশিরভাগ সময় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই সব কিছু সমস্যা সমাধানের জন্য একটা ইনস্ট্যান্ট ডিজিটাল সলিউশন থাকা খুবই দরকার। এটা যদি থাকে তাহলে আমাদের সমগ্র ফ্রিল্যান্সিং কমিউনিটি খুবই উপকৃত হবে। এমার্জিনা ইসলামকে ধন্যবাদ তার অভিজ্ঞতা এবং তার প্রত্যাশার কথাটা আমাদেরকে জানানোর জন্য। তিনি যেমনটা বলছিলেন যে ফ্রিল্যান্সাররা তাৎক্ষণিক সেবা দিচ্ছেন কিন্তু পেমেন্টটা তাৎক্ষণিক পাচ্ছেন না। সময়টা এখানে গুরুত্বপূর্ণ। আমরা সমস্যার কথা শুনলাম, সমাধান কি হতে পারে? বাংলাদেশের ফ্রিল্যান্সিং এবং পেমেন্ট পদ্ধতি নিয়ে চলুন এখন আমরা একটা ভিডিও দেখি। স্রোতের বিপরীতে চলতে পারে না সবাই। এর জন্য চাই সাহস, চাই অদম্য মনোবল। ফ্রিল্যান্সিং ব্যাপারটা এমনই। একটা সময় ছিল ফ্রিল্যান্সিং কি, কিভাবে কি হয় এগুলো জানতো না কেউ। তবু অজানাকে অর্জনের নেশায় কেউ হাঁটতে শুরু করে সেই পথে। অর্জন করেন নিজেদের লক্ষ্য, এগিয়ে যেতে থাকেন সামনের দিকে। ফ্রিল্যান্সার কাজ করেন নিজের নিয়মে, এগিয়ে থাকবেন সবার আগে। একটা সময় ছিল যখন বেকারত্বের ভার চেপে বসেছিল আমাদের দেশের কাঁধে। চাকরি ছিল সোনার হরিণ। এরপরে শুরু হয় ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা। আর সেই যাত্রায় এগিয়ে আসে আমাদের এই তরুণ সমাজ। শুরু হয় ফ্রিল্যান্সিং। নির্দিষ্ট ডেস্কে বসেই কাজটা করতে হবে ধারণা ভেঙে দিয়ে যখনই যেখানে সুযোগ পাচ্ছেন বসে কাজ শুরু করছেন। ফ্রিল্যান্সাররা নিজেরাই ঠিক করেন কিভাবে কাজ করবেন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে। বাংলাদেশে এখন ইন্টারনেটের সহজলভ্যতার কারণে ভিন্ন ভিন্ন বয়স, পেশার এখন প্রায় 6.5 লাখ ফ্রিল্যান্সার কাজ করছেন। ফ্রিল্যান্সিং বিশ্বে এগিয়ে যাওয়ার হারে বাংলাদেশ এখন 8 নম্বরে। এই ফ্রিল্যান্সিং খাতকে আরো এগিয়ে নিয়ে যেতে সময় উপযোগী উদ্যোগ নিয়েছে সরকার। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোকে সম্মতি দেওয়া হয়েছে অনলাইন পেমেন্ট গেটওয়ে প্রোভাইডারদের সাথে নিয়ে পেমেন্ট সিস্টেম সহজ করতে। 2024 সালের জুন মাস পর্যন্ত মওকুফ করা হয়েছে ফ্রিল্যান্সারদের সব ট্যাক্স। এছাড়াও আয়োজন করা হচ্ছে ট্রেনিং এবং দেওয়া হচ্ছে নানা ধরনের স্বীকৃতি। দেশের যে কোনো প্রান্তে বসে ফ্রিল্যান্সাররা বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। বিশ্ববাজারেও বাংলাদেশের মানুষের কর্মদক্ষতা সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হচ্ছে। প্রতি বছর আয় হচ্ছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা। কিন্তু ট্রেডিশনাল পদ্ধতিতে টাকাটা তুলতে গিয়ে বেশিরভাগ সময় জটিলতার সম্মুখীন হন ফ্রিল্যান্সাররা। তাই ফ্রিল্যান্সারদের সময় বাঁচাতে এবং জীবনের জটিলতা কমাতে এবার ডিজিটাল হলো এই পেমেন্ট সিস্টেম। বিকাশ যুক্ত হয়েছে বিশ্বব্যাপী পরিচিত ও শীর্ষস্থানীয় পেমেন্ট প্ল্যাটফর্ম পেয়োনিয়ারের সাথে। এখন ফ্রিল্যান্সিং এর পেমেন্ট পেয়োনিয়ার থেকে আনা যাবে বিকাশে একদম সাথে সাথে। এখন কর্মস্থান বাড়বে আরো, কমবে বেকারত্ব এবং একই সাথে আত্মনির্ভরশীল একটি সমাজ গড়ে উঠবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন এই ফ্রিল্যান্সাররা। তাই আমরা বলতে চাই আজকের ফ্রিল্যান্সার দেশের অহংকার। সত্যি ফ্রিল্যান্সাররা আমাদের অহংকার। তাদের কাজের পরিসর আরো বাড়াতে এবং কাজের জন্য প্রাপ্য সম্মানই সহজেই হাতে পাওয়াকে আরো সহজ করতে পেয়োনিয়ার, ব্র্যাক ব্যাংক এবং বিকাশের এই যৌথ উদ্যোগ। সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকে আমরা ধন্যবাদ জানাই এই সেবাটির উদ্যোগটিতে নীতিগত সহায়তা দেওয়ার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা পেয়োনিয়ার পক্ষ থেকে বক্তব্য শুনব।
Now I would like to request Mr. Robert Claxon, Chief Revenue Officer of Payoneer, to deliver his thoughts on this joint service. Mr. Robert Claxon. Thank you very much, and I appreciate the opportunity to speak to everyone today. On behalf of the 2,800 employees at Payoneer around the world, we are both honored and excited to be partnering with bKash to promote Bangladeshi businesses and freelancers around the world. Our joint solution will bring global capabilities to local businesses, allowing them to sell to their clients anywhere they need them. We look forward to growing not only our partnership, but more importantly, businesses of the freelancers themselves and helping small businesses throughout Bangladesh. So with that, I really look forward to the progress of this particular partnership. I know we had a launch last night. We already have a few customers up and running on the program, and the feedback has been extremely positive. So I look forward to working with all of the folks at bKash, BRAC Bank, and obviously at Payoneer to make sure that this is a success both now and in the future. Thank you. Thank you, Mr. Clarkson, for your good wishes and the encouragement. Now I would like to invite Mr. Rohit Kulkarni, Regional Senior Vice President, Payoneer, to deliver a speech. Mr. Rohit Kulkarni. Yeah, at first, I feel very privileged today that we are talking to the most sophisticated, most digitally savvy community in Bangladesh. It is an honor to really represent them here, to build products for them, to build anything that makes their life better, their life successful. And in this, I would really like to congratulate everyone here today, including led by the Honorable Minister, Mr. Palak, the Bangladesh Bank, Basis President, Mr. Russell Ahmed, our partners, Mr. Salim and his BRAC Bank team, Mr. Kamal and his bKash team, and of course, many people at Payoneer who tried to kind of, work overnight to make this happen. So I'm really very proud of each and every member of the team and this entire community to bring these features, facilities to customers, our customers and freelancers in Bangladesh. What keeps us really grounded and what keeps us really motivated to work better solutions to this group is the energy that the freelancers bring together. As our MC was saying about Bangladesh economy and the freelancers' contribution to that, I really believe that they are here to make a change. Driven by so many good organizations, driven by so much of community work that is happening, so much of government emphasis that is coming through. We are playing a small part in trying to make their lives faster, better, make their financial lives easier and much more sophisticated as we go along. We remain committed to bringing in more and more products in the future, and hopefully this will make a difference by allowing them to withdraw even up to 1,000 takas at any point of time, that to real time, into their wallets, and it allows them to spend this money in the way they want to, at the time they want to. It's a lot of empowerment that this partnership is bringing to the table, and I'm really glad that we are at the forefront delivering this. Once more, I would like to thank a lot to the integration teams at Payoneer, at bKash and BRAC Bank who made this happen. They spent a lot of man hours testing this, developing this. Really a shout out to all of them. Thank you and good luck to all of us to be able to deliver this in a seamless way as we go forward. Thanks. Thank you, Mr. Kulkarni. Like you, we also wish that this partnership will create more opportunities in this industry. অভ্যাগত অতিথিবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বিনীত আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সম্মানিত প্রেসিডেন্ট জনাব রাসেল টি আহমেদকে। জনাব রাসেল টি আহমেদ, আপনার বক্তব্যের জন্য আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। Alim bhai, thank you very much. First of all, I must congratulate bKash, Payoneer and BRAC Bank for taking this initiative. And we're very happy to see our ICT technician, State Minister, Junad Ahmed Palak bhai, Kamal Kadir bhai from bKash, Salim bhai from BRAC Bank,
and also Mr. Robert Blackson and Mr. Rohit Kulkarni from Payoneer. I personally congratulate from Basis and all the members of Basis for taking this initiative. আমি জাস্ট দু একটা জিনিস একটু বলতে চাই ফ্রিল্যান্সারদেরকে নিয়ে। অ্যাজ ইউ অল নো, আমরা প্রতি বছরই একটা আউটসোর্সিং অ্যাওয়ার্ড দিই, এবং সেই আউটসোর্সিং অ্যাওয়ার্ডের একটা অংশ কিন্তু সবসময় ইন্ডিভিজুয়াল আউটসোর্সিং যারা করেন, তার মানে হচ্ছে ফ্রিল্যান্সাররা। অন দি আদার হ্যান্ড, আমরা জানি যে এই মুহূর্তে আমাদের এক্সপোর্ট ভলিউম ইজ অ্যাবাউট $1.4 billion, যার মধ্যে approximately little more than $100 million comes from freelancers. আমরা সবাই এটাও জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা বেঞ্চমার্ক টার্গেট আছে আমাদের জন্য, টু রিচ আউট টু $5 billion by 2025। আমরা বেসিস থেকে, আমরা যেহেতু মাত্রই দায়িত্বে আসলাম, আমরা রোড টু 5 billion একটা কর্মপরিকল্পনা গ্রহণ করেছি, এবং সেই কর্মপরিকল্পনা শীঘ্রই আমরা রাইট স্টেক হোল্ডারের সাথে শেয়ার করব, এবং তার একটা বড় পার্ট সবসময় ফ্রিল্যান্সাররা থাকবে, একটা সিগনিফিকেন্ট অংশ। তো এখানে বেসিসের দুইটা কন্ট্রিবিউশন ফ্রিল্যান্সারদের নিয়ে সবসময়, যদিও আমরা ট্রেড অ্যাসোসিয়েশন, আমরা মোস্টলি ট্রেড লাইসেন্স বা সরকারের স্বীকৃত প্রতিষ্ঠানগুলোর সাথেই কাজ করি, কিন্তু আমরা সবসময় বিশ্বাস করি ফ্রিল্যান্সারদের কন্ট্রিবিউশন ইজ সামথিং দ্যাট মাস্ট বি অ্যাপ্রিসিয়েটেড, নট অনলি উইথ দ্য আউটসোর্সিং অ্যাওয়ার্ড। অ্যাজ আপনারা অনেকেই জানেন যে আমাদের একটা ইনস্টিটিউট আছে কল BITM, বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, যেখান থেকে আমরা কিন্তু প্রতি বছরই ট্রেন করে যাচ্ছি, এবং সেই ট্রেনিং এর রেজাল্ট বা সেই ট্রেনিং এর প্রোডাক্ট যারা আসে, তাদের একটা বড় অংশ কিন্তু ফ্রিল্যান্সিং এ আসে। তো তার মানেটা হচ্ছে আমরা একদিকে যেরকম ফ্রিল্যান্সার, নতুন ফ্রিল্যান্সার তৈরি করতে হবে, ভুলে গেলে চলবে না যে আজকে আমাদের 6.5 লক্ষ আছে, এটা কন্টিনিউয়াস বাড়তে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের ফ্রিল্যান্সাররা যে কাজগুলো করছেন বিভিন্ন সাইটে, সেই কাজের গুণগত মান যদি বাড়ানো যায়, তাহলে পার ফ্রিল্যান্সার ইনকামের লেভেলটাও কিন্তু বাড়বে। সো দ্যাট উইল অলসো কন্ট্রিবিউট ইন দ্য ইকোনমি। সো BITM ইজ কন্টিনিউয়াসলি প্লেইং দিস রোল, অ্যান্ড আমাদের ইচ্ছা আছে আগামী 2 বছরে BITM এর সাথে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের পার্টনারশিপ করার কথা আমরা শুরু করেছি, আলোচনা শুরু করেছি। পিপল লাইক ওরাকল, পিপল লাইক AWS, পিপল লাইক মাইক্রোসফট অ্যান্ড গুগল ক্লাউড। ওই সার্ভিসেস গুলো যদি যখন আমরা ট্রেনিং এর ভেতরে নিয়ে আসব, তখন আমাদের ফ্রিল্যান্সাররা আরো বেশি কন্ট্রিবিউট করতে পারবে টু দিস মার্কেট প্লেসেস অ্যান্ড ব্রিং more money to বাংলাদেশ। সেকেন্ড যে কাজটা আমরা বেসিস থেকে করি, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সারদেরকে স্লোলি আমরা অর্গানাইজেশন, ওনারা যেন একটা অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠানের জায়গায় চলে আসেন, প্রাতিষ্ঠানিক রূপ দেয় কয়েকজন মিলে, সেই চেষ্টাটা, সেই কাউন্সেলিং এবং সেই হেল্পটাও কিন্তু আমরা করি। সো যার কারণে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। প্রথমে ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করা, তারপর একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি একটা সময় যারা বেসিস মেম্বার হয়, এবং তারপরে কিন্তু ইকোনমিতে আরো বেশি কন্ট্রিবিউট করতে পারে। সো এই প্রসেসটার মধ্যে বেসিস অলওয়েজ ইজ ক্লোজলি ইনভলভড, and this initiative has been to me is a very good initiative, যেটা আমি ব্যক্তিগতভাবে অ্যাপ্রিশিয়েট করি। এবং আমাদের বেসিস থেকে BITM এর নতুন ফ্রিল্যান্সার তৈরি করতে গিয়ে এবং তাদেরকে এই বেনিফিটটা পৌঁছে দেওয়ার জন্য যদি আমাদের এখান থেকে যত রকমের সহযোগিতা আছে ইন্ডাস্ট্রির পক্ষ থেকে, দ্যাট ইজ অলসো সামথিং উইল অলওয়েজ ট্রাই টু কোলাবোরেট অ্যান্ড কন্ট্রিবিউট। And lastly, thank you once again. Thanks to all the panelists, and thanks to bKash, Payoneer, and BRAC Bank for coming up with such a beautiful initiative to help our freelancer community. Thank you very much. ধন্যবাদ জনাব রাসেল টি আহমেদ, ফ্রিল্যান্সিং খাতে আপনাদের উদ্যোগগুলোর কথা সবিস্তারে আমাদেরকে জানানোর জন্য, আপনার অনুপ্রেরণা এবং পরামর্শের জন্য। পেয়োনিয়ার থেকে বিকাশে ফ্রিল্যান্সারদের যে পেমেন্ট আসছে তা হবে তাৎক্ষণিক, যেখানে ব্র্যাক ব্যাংক সেটেলমেন্ট ব্যাংক হিসেবে কাজ করবে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি ব্র্যাক ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সেলিম আরএফ হোসেনকে। জনাব সেলিম আরএফ হোসেন। আমার কথা শোনা যাচ্ছে পরিষ্কার? জি, আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। Thank you. Mr. Junaid Ahmed Polok,
Member of Parliament, Honorable State Minister for ICT, Government of the People's Republic of Bangladesh, Mr. Ahmed Jamal, Sir, Deputy Governor, Bangladesh Bank, Mr. Robert Clarkson, Chief Revenue Officer, Payoneer, Mr. Rohit Kulkarni, Regional Senior Vice President, Payoneer, South Asia, Middle East, and North Africa, Mr. Russell T. Ahmed, President, Basis, and Kamal Kader, my good friend, CEO of bKash Limited. Assalamu alaikum and good evening to everybody. At BRAC Bank, we're very pleased to partner with Payoneer and bKash to facilitate this instant inward remittance facility for all Bangladeshi freelancers. I understand this partnership will now enable close to 700,000 freelancers to link their Payoneer account with bKash and receive and withdraw their earnings almost in real time. The process appears to be very smooth and simple, and it will obviously offer great convenience to freelancers as they can withdraw funds as they want, whenever they want, 24/7. We would certainly like to thank the regulators, firstly, the Bangladesh Bank, for supporting this initiative through their regulatory framework and approval of the processes, and also the ICT division, who earlier issued freelancer ID cards about a year or so ago. These cards have greatly assisted freelancing professionals in opening bank accounts and receiving earnings through the legal banking channels. These enabling and hand-holding initiatives by the government agencies have greatly energized the freelancing sector and will surely inspire more people to opt for freelancing as a profession. Here at BRAC Bank, we see enormous potential in this industry and expect it to become an important foreign currency earner for the country in the next few years. I might add that back last November, we actually launched a first ever a new BRAC Bank freelancer account capability that provides convenience in not only receiving foreign currency income and smooth day-to-day transactions, but also offers various account and loan facilities to freelancing colleagues. Our aim is quite obviously to work with bKash and other relevant stakeholders and develop a vibrant freelancing ecosystem in the country, one that supports such professionals. At BRAC Bank, we are fully aligned with the government's vision of digital Bangladesh, and we do want to play an active role in making Bangladesh a global hub for freelancing so that they can contribute significantly to the earning of foreign exchange. And we are very, very committed to continuing to invest in this area, exploring new products and services so that going forward we can cater even better to the evolving needs of the freelancing sector. Thank you very much for your time, everybody, and many congratulations to both Payoneer and bKash, and thanks again to our statutory and regulatory stakeholders. Assalamu alaikum. ধন্যবাদ জনাব সেলিম আরএফ হোসেন এই উদ্যোগটিতে আপনার অনুপ্রেরণা, আপনার সহযোগিতার জন্য। বিকাশ এই মুহূর্তে 5,85,00,000 নিবন্ধিত গ্রাহকের একটি বিশাল পরিবার। দেশের সব প্রান্তে প্রতিদিনের আর্থিক লেনদেনকে সহজ এবং তাৎক্ষণিক করেছে বিকাশ। লাস্ট মাইল সলিউশন প্রোভাইডার হিসেবে পেয়োনিয়ারের সেবা দেশের সব প্রান্তে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়ে এবার কথা বলার জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কামাল কাদিরকে। জনাব কামাল কাদির। Ahmed Polok MP, the State Minister for People's Republic of Bangladesh. Special guest Ahmed Jamal, Deputy Governor from Bangladesh Bank. Mr. Jamal is attending another event, and because our program schedule changed a bit, he will be attending. So we hope he will be attending anytime soon. I also like to recognize Russell T. Ahmed, the President of Basis,
Rohit Kulkarni, and Robert Clarkson, and of course our board member Salim RF Hussain, MD of BRAC Bank. Assalamu alaikum, and this is a very, very exciting day, and I want to thank Mr. Junaid Ahmed Palok, because you inspired us many times to do something in this segment, so the freelancers can be directly benefited. Okay. Many of them probably already are using bKash because of their techno savviness, but it's also an honor for us, and very individually honor for me to work with the freelancer. And when I talk about the freelancer and their initiative and their engagement with bKash, two words excite me tremendously. One, you are young, and another is you are independent. See, I mean, I often talk about this thing, that the brain power is very democratically distributed. Okay, so across the world, we are the 8th largest country in the world today, 171 million people. So the democratic distribution of our brain power is also 8th in the world. Okay. So if we can capitalize that, and if you can capitalize, and the way you are doing it with very little resource, if you get the right policy support, and corporations like us, if we come forward to facilitate your work, you can conquer the world. And today, I often give this reference that even a small mobile phone has the processing power of a NASA computer. Then the laptop you're using, the machine you're using, are far more powerful than a mobile, far bigger things than what maybe 20 years ago a big software company would be doing. Today, a few friends sitting in a garage can achieve that. So it's inspiring for me to and my team and my colleagues, and of course BRAC Bank and Payoneer. All of us are very inspired by what you are achieving. And something that I want to tell you very personally, and I can see right now 163 people are participating, and maybe thousands more through Facebook and other platforms. As an entrepreneur, when I started working on my first entrepreneurial dream with my older brother, I started building an animation company. And in our own flat, I was just working in daytime in a corporation at night. I was working on how to make animation. I was thinking how to use the internet and Bangladesh's creative talent and supply animation from here. So, and that was after college. And I'm talking about after grad school, when I was working for Cell Bazaar. We probably did not have chairs and tables in our first office. I remember first interview I made of future colleagues standing next to the door. And I said, listen, we don't have the time to buy chairs. So if you're excited, please come and join us. So that's where we started. And today, the kind of resource you have, I mean, when I hear Salim Bhai was mentioning about the freelancer card government has opened up for you, that demonstrates the kind of policy support you're getting. I know from the highest office of this country is very much inspired, because they often recommend what you are achieving in their work and in their policy making. So you are inspiring the whole country. And as a company, bKash will be extremely excited to work with you and support you and deliver you whatever we can. And today's effort, it's a joint effort of BRAC Bank, Payoneer, of course, the regulatory and policy support. So for your hard-earned earning can be brought to you instantly. I mean, I was reading about a freelancer's comment, and she was mentioning that what she earns in 3 hours, she spent following 3 days recovering that or securing that. I think that pain will no longer be relevant for you. I mean, you need to. It's like the way our Honorable Prime Minister often said: the students, you focus on your study, we'll take care of the other things. I'm also saying that you focus on your capitalizing your brain power, capitalizing what you want to achieve.
and your support, we will be providing whatever we can. The regulators are providing support, banks are behind it, a payment company like us are behind you and supporting you. And finally, given all the thing that's happening, I would say that riding on this expanding the digital infrastructure of Bangladesh, there is ample opportunity to take the country's freelancing sector to a stronger position in the global market. And again, I emphasize on our population size that we're the 8th in the world. So the easy method of getting payments in your hand through your bKash account through a regulated process will remove one of the key pains of freelancers, and so which is to conveniently receive payment from your client, and they too are sending money through a regulated service, so they will also feel very comfortable doing this thing. Okay, and this will surely encourage more of you to start freelancing, and as well as help the existing one. I mean, the one that we're currently providing, that Russell T. Ahmed mentioned that there are 6 lakh already working on this thing. So you can dedicate more of your time and attention to do the job superbly. So with that note, I again congratulate all the relevant party, and I want to thank the parties to support us, and especially I want to thank Mr. Junaid Ahmed Polok. You many times I saw you and you mentioned about this thing that if there's anything we can do for the freelancing community, I think it would be pleasing everybody. So I'm very happy that today we were able to do it. And something that I think Rohit mentioned, perhaps Clark, Robert also mentioned, that since the service is on from yesterday, okay, we want to make sure that we don't come to this point, this moment without proper real transaction. Already a significant number of people have used the service, and we're very happy about that. So with that note, thank you very much, and sir, thank you for making time and attending this event. ধন্যবাদ জনাব কামাল কাদির। নিশ্চয়ই আপনার বক্তব্য ফ্রিল্যান্সার ভাই বোনদেরকে আরো আশ্বস্ত করবে, তারা আরো বেশি মনোযোগ দিতে পারবেন তাদের কাজ, এবং নিশ্চিন্তে ঘরে বসেই তাদের বিকাশ অ্যাকাউন্টে তাদের আয়টি গ্রহণ করতে পারবেন। জনাব কামাল কাদির যেমনটা বলছিলেন, তিনি আমাদের তারুণ্যের প্রতীক, তিনি তরুণদের অনুপ্রেরণা। বিশেষ করে ডিজিটাল পৃথিবীতে সকলের সাথে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করছেন যে তরুণরা, তাদের পাশে ভরসার জায়গা হয়ে আছেন তিনি। উপস্থিত সুধী ঠিকই ধরতে পেরেছেন। এই পর্যায়ে বক্তব্য রাখতে বিনীত আমন্ত্রণ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মহোদয়কে। জনাব জুনায়েদ আহমেদ পলক। জি, অসংখ্য ধন্যবাদ আলিম ভাই আজকে এই অনুষ্ঠানটি চমৎকার করে সঞ্চালনা করার জন্য, এবং ধন্যবাদ বিকাশের প্রতিষ্ঠাতা সিইও কামাল কাদির ভাইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর জনাব সেলিম আরেফ হোসেন, উপস্থিত আছেন বেসিসের প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ, এবং উপস্থিত আমাদের সফল ফ্রিল্যান্সার ইমরাজিনা ইসলাম, এবং পেওনিয়ারের পক্ষ থেকে রোহিত কুলকার্নি এবং রবার্ট ক্লার্কসন, এবং অনলাইনে যারা যুক্ত হয়েছেন, বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুগণ, এবং যাদের জন্য আমাদের আজকের এই আয়োজন, যে সিম্পলিফাইং আউটসোর্সিং রেমিটেন্স কালেকশনটাকে, আমরা যে এক্সপোর্ট রেমিটেন্স আহরণটাকে, আমাদের ইনবাউন্ড যে রেমিটেন্স, সেটাকে সহজ করার জন্য পেওনিয়ার, বিকাশ, ব্র্যাক ব্যাংকের যৌথ উদ্যোগে আজকে যে সেবাটা উন্মুক্ত হতে যাচ্ছে, সেই অনুষ্ঠানে উপস্থিত অনলাইনে সারা দেশ থেকে আমার প্রিয় ফ্রিল্যান্সার ভাই বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, আদাব, এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে শুভেচ্ছা, সবাইকে গুড আফটারনুন। আমি আমার বক্তব্যের শুরুতেই এই ভাষার মাসে আমি স্মরণ করছি বায়ান্নের ভাষা আন্দোলনের সকল শহীদদের, যাদের আত্মদানের বিনিময়ে আজ আমরা মাতৃভাষার মর্যাদা পেয়েছি। আমি স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে,
যার জন্ম না হলে আজকে আমরা কেউ এই স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দিতে পারতাম না। আমি স্মরণ করছি ৭১ মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষাধিক ধর্ষিত নির্যাতিত মা বোনদেরকে, যাদের আত্মদানের বিনিময়ে আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা একটি উন্নয়নশীল দেশের, ডিজিটাল বাংলাদেশের নাগরিক হিসেবে বিশ্বের কাছে মাথা উঁচু করে নিজেদের পরিচয় দিতে পারছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, আধুনিক বাংলাদেশের স্থপতি, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যার সততা, দূরদর্শিতা এবং সাহসী নেতৃত্বের ফলে আজ মাত্র ১৩ বছরের মধ্যে একটা স্বল্পোন্নত দেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের তারুণ্যের গর্ব, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট, মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য সন্তান, বঙ্গবন্ধুর সুযোগ্য দৌহিত্র জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের প্রতি। আজকে এই যে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা ইন্টারনেটের সংযোগ ব্যবহার করে ডিজিটাল প্ল্যাটফর্মে এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে পারছি, এই পুরো ডিজিটাল বাংলাদেশের যে ডিজিটাল ইকোসিস্টেম, দক্ষ মানব সম্পদ তৈরি করা, আমাদের একেবারে সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে দ্রুতগতি ইন্টারনেট পৌঁছে দেওয়া, অথবা আমাদের সরকারের সেবাগুলোকে সহজ করা এবং আইসিটি শিল্পের বিকাশ সাধন করা, এই সবগুলো কাজ যিনি অল্প সময়ের মধ্যে সম্পাদন করে ডিজিটাল বাংলাদেশের ভিশনটাকে পূরণ করেছেন, আমাদেরকে এই ১৭ কোটি মানুষকে ডিজিটাল সেবা উপহার দিয়েছেন, জনাব সজীব ওয়াজেদ জয়ের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আসলে ১৩ বছর আগেও যদি চিন্তা করতাম, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সবকিছুই ছিল শ্রমনির্ভর। আমাদের একদিকে ১ কোটির বেশি প্রবাসী কর্মী ভাই বোনেরা, তারা তাদের রক্ত ঘাম শ্রম দিয়ে যে রেমিটেন্সটা পাঠাতো, সেটা দিয়ে আমাদের বেতন ভাতা, রাস্তাঘাট, উন্নয়ন কার্যক্রম হচ্ছে। অপরদিকে দেশের প্রায় ৩.৫-৪ কোটি কৃষক আমাদের শ্রমিক ভাই বোনেরা আছে, তারা ফসল ফলাচ্ছে তাদের রক্ত ঘাম শ্রম দিয়ে, সেটা দিয়ে আমাদের ১৭ কোটি মানুষের আহারের সংস্থান হচ্ছে। আর আমাদের যে পোশাক শিল্প, যেখানে প্রায় ৫০ লক্ষ তরুণ তরুণী যারা স্বল্প শিক্ষিত, অধিক পরিশ্রম দিয়ে তারা আমাদের এই অর্থনীতির চাকাকে তারা বেগবান করেছে। কিন্তু ২০০৮ সালের ১২ই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই পুরো যেই সামাজিক এবং অর্থনৈতিক রাজনৈতিক কার্যক্রমে একটা ডিসরাপশন ক্রিয়েট করলেন, সেটি ছিল ডিজিটাল বাংলাদেশের রূপকল্পটি তরুণ প্রজন্মের সামনে উপস্থাপন করা। আজকে কথা হচ্ছিল যে বিশ্বের ৮ম বৃহৎ জনগোষ্ঠীর দেশ বাংলাদেশ। আমি মনে করি যে ৮ম সবচেয়ে সম্পদশালী দেশ বাংলাদেশ। সেই সম্পদটা হচ্ছে আমাদের তারুণ্যের মেধা, আর সেই তারুণ্যের মেধাবী তরুণদের সম্পদটাকে আমরা যখন প্রযুক্তির শক্তির সাথে সমন্বয় করতে পেরেছি, তখনই এই বাংলাদেশে আমরা একটা ডিজিটাল বিপ্লব সাধন করতে পেরেছি। মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাই তার দূরদৃষ্টি দিয়ে উনি যে ৪টি মূল স্তম্ভের ওপরে ডিজিটাল বাংলাদেশটাকে স্থাপন করেছেন, ভিত্তির ওপরে দাঁড় করিয়েছেন, তার মধ্যে প্রথম এবং প্রধান ছিল হচ্ছে দক্ষ মানব সম্পদ তৈরি করা। আমাদের আজকের আলোচনায় যারা অংশ নিয়েছেন, বক্তব্য রেখেছেন, তাদের অধিকাংশই বলেছেন যে আমাদের এই দক্ষ মানব সম্পদ হচ্ছে সবচেয়ে বড় আমাদের শক্তি। এবং যেই ৬.৫ লক্ষ ফ্রিল্যান্সার আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্ম কাজ করছে, তারা বিশ্বের যে আউটসোর্সিং, অনলাইন আউটসোর্সিং এর ১৬% তারা অবদান রাখছে সারা বিশ্বের। এবং ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ইন্টারনেট সোসাইটি আছে, ইন্টারনেট ইনস্টিটিউট, তাদের গবেষণার তথ্য অনুযায়ী বাংলাদেশ হচ্ছে ২য় বৃহত্তম গন্তব্য অনলাইন আউটসোর্সিং এর। অর্থাৎ ভারতের পরে আমরাই ২য় স্থানে এসছি, যারা কিনা আমাদের যার যার শহরে, যার যার ঘরে বসে তাদের মুক্ত স্বাধীন পেশায় অংশগ্রহণ করে তারা $৭৫০ মিলিয়ন
তারা আয় করছে। অনেকে বলছে যে এটা $1 বিলিয়ন ছাড়িয়ে গেছে, কিন্তু এই যে স্পষ্ট তথ্য উপাত্ত আমরা পেতাম না। আমাদের ফ্রিল্যান্সার ভাই বোনেরা, যেটা ইমরাজিনা ইসলাম বললেন, যে আমরা খুব সহজে এই অর্থটা, আমাদের উপার্জিত অর্থ, আমাদের ন্যায্য যে অধিকার, এটা আমরা পেতে চাই, এবং সেটা যেন আমরা 24 ঘন্টা পেতে পারি। সেটা ওয়ার্কিং ডে হোক, সেটা ছুটির দিন হোক, সেটা দিনে হোক, রাতে হোক, আমাদের সেই উপার্জিত অর্থটা যেন আমরা আমাদের নিজেদের কাছে পেতে পারি। আর সেটাকেই সহজ করে দিয়েছে পেওনিয়ার, বিকাশের আজকের এই সেতুবন্ধন, এবং তাকে সহযোগিতা করছে ব্র্যাক ব্যাংক। আমি আইসিটি বিভাগের পক্ষ থেকে, আমাদের তরুণ ফ্রিল্যান্সার ভাই বোনদের পক্ষ থেকে পেওনিয়ার, বিকাশ এবং ব্র্যাক ব্যাংককে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ যখনই কামাল ভাইয়ের সাথে দেখা হতো, আমি বলতাম যে আমাদের ফ্রিল্যান্সার ভাই বোনদের জন্য এই অর্থটাকে বাংলাদেশে নিয়ে আসা এবং তাদের কাছে পৌঁছানো কত দ্রুততার সাথে, কত নিরাপদে করা যায় এবং কত সাশ্রয়ী খরচে করা যায়, সেই বিষয়টি নিয়ে আপনি একটু কাজ করুন। তা আমি খুবই আনন্দিত যে তিনি সেই সমাধানটা নিয়ে এসছেন, এবং আমরা আমাদের এই ফ্রিল্যান্সার ভাই বোনদেরকে একটা আত্মমর্যাদা এবং স্বীকৃতি দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আবেদনটা করেছিলাম, আপনারা চিন্তা করে দেখুন যে মাননীয় প্রধানমন্ত্রী কতটা আন্তরিকতা দিয়ে আমাদের এই রেমিটেন্স যোদ্ধাদেরকে উনি এই পরিচয়টা দিয়েছেন, যেটা আমাদের গভর্নমেন্টের ডোমেইনে ফ্রিল্যান্সার্স আইডি আমরা দিয়েছি .gov.bd তে। এবং শুধুমাত্র পরিচয় কিংবা স্বীকৃতি নয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, মাননীয় আইসিটি অ্যাডভাইজার মহোদয়ের তত্ত্বাবধানে আমরা এখন বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর এর সাথে বসে আমরা তাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি সুবিধা আমরা প্রদান করছি। তার মধ্যে প্রথমত হচ্ছে যে তারা 2024 সাল পর্যন্ত আমাদের যে আইটি এবং আইটি এনাবল সার্ভিস, সেই সার্ভিসের উপরে 24 সাল পর্যন্ত যে ট্যাক্স এক্সাম্পশন দেওয়া আছে, সেটা, যেটা রাসেল ভাই বললেন, যে আমাদের একজন ফ্রিল্যান্সার যখন এন্টারপ্রেনার হচ্ছে, 2-3জনকে নিয়ে যখন একটা কোম্পানি ফর্ম করছে, তখনও তারা যাতে এই কর সুবিধাটা পায়, সেটা আমরা নিশ্চিত করেছি। অপরদিকে তারা যে এক্সপোর্ট করছে তাদের সার্ভিস, এই সফটওয়্যার এবং সার্ভিস একজন ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার, একজন মুক্ত, একজন একক পেশাজীবী, স্বাধীন পেশাজীবী, সেই আইটি ফ্রিল্যান্সার, তারা তাদের এক্সপোর্টের ওপরে 4% ক্যাশ ইনসেন্টিভ পাবে। অর্থাৎ 100 টাকা মূল্যের যদি কেউ সেবা সে রপ্তানি করে অনলাইন মার্কেট প্লেসে, তাহলে সে 4 টাকা আবার ফেরত পাবে। অর্থাৎ 100 টাকা আর্ন করলে সে 104 টাকা পাবে। এরকম সুযোগ সুবিধাগুলো আমার মনে হয় এই মুহূর্তে বিশ্বে খুব কম দেশেই আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফ্রিল্যান্সারদেরকে দিচ্ছেন। অপর যেটি ব্যাপার, তৃতীয়টি, সেটা হচ্ছে যে আমরা 55টি অনলাইন মার্কেট প্লেসের নামের তালিকা ইতিমধ্যে আমরা প্রেরণ করেছি বাংলাদেশ ব্যাংকে এবং এনবিআরে, যাতে করে আমাদের সেই ফ্রিল্যান্সাররা যখন তাদের আবেদনটা জমা দিবে বাংলাদেশ ব্যাংকে তাদের সার্ভিস বা সফটওয়্যার রপ্তানির 4% ইনসেন্টিভ পাওয়ার জন্য, তখন সেগুলো আইসিটি বিভাগের প্রদানকৃত তালিকা থেকে তারা ভেরিফাই করে তাদেরকে সেটা প্রদান করবে। এবং এই প্রক্রিয়াটাকেও আরো সহজ করার জন্য আমাদের ফ্রিল্যান্সার্স আইডি, স্টার্টআপ বাংলাদেশ, বেসিস, আমরা সকলে একসাথে মিলে কাজ করছি। এবং যার ফলাফল হচ্ছে কি, যে আমাদের আজকে 6.5 লক্ষ ফ্রিল্যান্সার, বিপিও সেক্টরে প্রায় লক্ষাধিক তরুণ তরুণী, আমাদের সফটওয়্যার শিল্পে লক্ষাধিক তরুণ তরুণী, ই কমার্সে 3-4 লক্ষ তরুণ তরুণী, এবং সবকিছু মিলিয়ে প্রায় 20 লক্ষাধিক আমাদের তরুণ তরুণী কর্মসংস্থান জননেত্রী শেখ হাসিনা সৃষ্টি করেছেন মাত্র 13 বছরে। এই যে প্রযুক্তি নির্ভর 20 লক্ষ কর্মসংস্থান জননেত্রী শেখ হাসিনা সুযোগ তৈরি করে দিলেন তরুণ প্রজন্মের জন্য, সেখান থেকে আমরা আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে এখন সারা বাংলাদেশে 134টা অবকাঠামো আমরা তৈরি করছি। আমরা 39টা হাইটেক পার্ক তৈরি করছি, 64টা জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার তৈরি করছি, এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভেতরে যাতে একটা বিজনেস ইনকিউবেশন সেন্টারে আমাদের ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে একটা বন্ধুত্ব এবং সেতুবন্ধন রচিত হতে পারে, তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এই সব উদ্যোগ কিন্তু আমাদের তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করা এবং বাংলাদেশে
একটি অর্থনীতিকে একটি জ্ঞান ভিত্তিক একটা অর্থনীতিতে তৈরি করার উদ্দেশ্যেই করা হচ্ছে। এবং আমাদের যে ইন্টারনেট আমরা গ্রাম পর্যন্ত নিয়ে গিয়েছি, এখন 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী। এই 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারীর যে বিশাল একটা ক্ষেত্র শেখ হাসিনা তৈরি করেছেন, তার ফলেই আমরা এই সরকারের সেবাগুলো মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে পারছি। 10 কোটি যে গ্রাহক আজকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করছে, বিকাশ একাই প্রায় 6 কোটি গ্রাহককে সেবা দিচ্ছে। একেবারে গ্রাম পর্যন্ত মানুষের যে একটা দুর্নীতি মুক্ত উপায়ে দ্রুত এবং দ্রুততার সাথে সহজভাবে সেবাগুলো পাচ্ছে, সেটা সরকারের সেবা, আর্থিক লেনদেনের সেবা এবং কর্মসংস্থান সৃষ্টি করার সুযোগ, এই সবকিছু সম্ভব হয়েছে আমাদের ডিজিটাল বাংলাদেশ সফল বাস্তবায়নের ফলে। এবং আমি বলবো যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি স্বাধীনতার পরে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে উনি 10ই জানুয়ারি 72 সালে উনি খুব সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভাষণ দিয়েছিলেন, যেখানে বাংলাদেশের ভবিষ্যৎ সোনার বাংলাদেশ গড়ার একটা চমৎকার দিক নির্দেশনা ছিল। সেখান থেকে আমি কয়েকটা লাইন বঙ্গবন্ধুর উক্তি বলে আমার বক্তব্যটা শেষ করতে চাই। বঙ্গবন্ধু বলেছিলেন 1972 সালে 10ই জানুয়ারি, আমি সেখান থেকেই উদ্ধৃত করছি, এই স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেট ভরে ভাত না খায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা বোনেরা কাপড় না পায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মানুষ যারা আমার যুবক শ্রেণী আছে তারা চাকুরি না পায় বা কাজ না পায়। চিন্তা করে দেখেন, 3টা লাইনের মধ্যে বঙ্গবন্ধু কি চমৎকার করে এদেশের দুঃখী মানুষের, শ্রমজীবী মানুষের, তরুণ প্রজন্মের সামনের সোনার বাংলা গড়ার তোনার যে লক্ষ্য এবং সেই লক্ষ্য পূরণের একটা চমৎকার দিক নির্দেশনা ছিল, এবং ওনার যে প্রত্যাশা, ওনার যে চাওয়াটা, ওনার যে স্বপ্নটা, সেটা উনি উল্লেখ করেছিলেন। আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের তরুণদের কাজের ব্যবস্থা করছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, এবং শুধু চাকুরি না, বঙ্গবন্ধুর কন্যা বলছেন যে আমাদের তরুণরা চাকুরি খুঁজবে না, তারা চাকুরি দেবে, তারা জব সিকার হবে না, তারা জব ক্রিয়েটার হবে। আর ফ্রিল্যান্সাররা তারা মুক্ত স্বাধীন পেশাকে বেছে নিয়েছে, তাদের নিজেদের বেতন তারা নিজেরাই ঠিক করছে, তারা নিজেরাই নিজেদের বস হয়ে আরো হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি করছে, এবং বিশ্বের কাছে বাংলাদেশকে একটি জ্ঞান ভিত্তিক একটি অর্থনীতি দেশ হিসেবে, প্রযুক্তি নির্ভর অর্থনীতি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করছে। এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের আইসিটি বিভাগ থেকে ইতিমধ্যেই লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় আমরা লক্ষাধিক প্রশিক্ষণ দিয়েছি, এবং এই করোনাকালীন সময়েও আমরা 40,000 প্রশিক্ষণ অনলাইনে দিয়েছি। এখন আমরা নতুন একটি প্রকল্প গ্রহণ করছি, যেটা ফ্রিল্যান্সার টু এন্টারপ্রেনার, অর্থাৎ একজন ফ্রিল্যান্সার যদি 4টা ল্যাপটপ নিয়ে 4টা ছেলে মেয়েকে একত্রিত করে তাদেরকে প্রশিক্ষিত করে যদি সহযোগিতা করার জন্য তৈরি করতে পারে, তাহলে সে কিন্তু ফ্রিল্যান্সার থেকে এন্টারপ্রেনার হতে পারে। তখন কিন্তু এই $1 বিলিয়ন খুব দ্রুতই $5 বিলিয়ন চলে যেতে পারে। আমরা যেভাবে মাত্র 13 বছরে $26 মিলিয়ন থেকে সরকারের সহযোগিতা এবং নীতিগত সহযোগিতার ফলে $1 বিলিয়ন ক্রস করেছি, 25 সালের মধ্যে আমরা আমাদের এই প্রযুক্তি শিল্প থেকে হার্ডওয়্যার, সফটওয়্যার, সার্ভিস, R&D মিলিয়ে আমরা $5 বিলিয়ন করতে চাই, এবং আমাদের এই কর্মসংস্থানের সংখ্যাটা 20 লাখ থেকে 25 সালের মধ্যে 30 লাখে উন্নীত করতে চাই। এবং সেই জন্য আমাদের 1 লক্ষ ফ্রিল্যান্সারকে এন্টারপ্রেনার বানানোর জন্য নতুন প্রকল্প নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী গত মঙ্গলবারে আমাদের শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি একটা নতুন ইনস্টিটিউট স্থাপনের জন্য প্রজেক্ট অনুমোদন করে দিয়েছেন। কারণ আমরা মনে করি যে আমাদের ফিউচার স্কিলস যেগুলো প্রয়োজন, সেটা হচ্ছে অগুমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি, মিক্সড রিয়ালিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা অ্যানালিটিক্স, ইমেজ প্রসেসিং, এরকম অসংখ্য নতুন দক্ষতা প্রয়োজন, যেগুলো একদিকে আমাদের বর্তমান ফ্রিল্যান্সার ভাই বোনেরা যারা আছে তাদের স্কিলস এনহ্যান্সমেন্ট দরকার, অপরদিকে নতুন নতুন ধরনের আমাদের দক্ষ জনশক্তি গড়ে তোলা দরকার। আমরা চাই যে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের
তরুণ প্রজন্মের যারা ভাই বোনেরা আছে তারা শুধুমাত্র ঢাকামুখী হবে না, শুধুমাত্র বিদেশমুখী হবে না কর্মসংস্থান বা চাকুরির জন্য, তারা যার যার দেশে, যার যার শহরে, এমনকি যার যার ঘরে বসে, গ্রামে বসে যাতে অনলাইন মার্কেট প্লেসে ইউরোপ আমেরিকা বড় বড় কোম্পানিতে কাজ করতে পারে, অপরদিকে নিজেদের প্রতিষ্ঠান তৈরি করে যেভাবে কামাল কাদির লক্ষ কোটি তরুণদের অনুপ্রেরণার নাম, একই রকম ভাবে ভবিষ্যৎ কামাল কাদিররা যাতে যার যার শহরে, যার যার গ্রামে, যার যার ঘরে বসে তৈরি হতে পারে, সেই সুযোগটাই আমরা আইসিটি বিভাগ থেকে তৈরি করার জন্য আমাদের 555টি জয় ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার স্থাপন করছি উপজেলা পর্যন্ত। আমরা জেলাতে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার করছি, সেখানে আমরা আমাদের ফ্রিল্যান্সাররা যারা আছে তাদের জন্য প্লাগ অ্যান্ড প্লে, আমাদের স্টার্টআপদের জন্য স্টার্টআপ ফ্লোর এবং তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য 3 মাসের সার্টিফিকেট কোর্স, 6 মাস 12 মাসের ডিপ্লোমা কোর্স, এই ধরনের ডিসরাপটিভ টেকনোলজিসে তাদেরকে দক্ষ করে দেওয়ার জন্য তৈরি করছি। আমরা স্কুলস অফ ফিউচার তৈরি করছি 300টি, যেখানে একেবারে অত্যাধুনিক ব্লেন্ডেড এডুকেশন সিস্টেম আমরা প্রোভাইড করব। পাশাপাশি আমরা 35,000 শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব করছি, যাতে লক্ষ লক্ষ কোটি কোটি আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে প্রোগ্রামিং, কোডিং শিখে তারা ফিউচারের প্রবলেম সলভার হতে পারে, সারা বিশ্বের ভবিষ্যৎ সমস্যা সমাধানকারী প্রজন্ম হিসেবে বাংলাদেশের এই মেধাবী তরুণরা গড়ে উঠতে পারে। তো আমি আজকে খুবই আনন্দিত যে পেওনিয়ার বিকাশ এই চমৎকার সেবাটি উপহার দিচ্ছে। আগামী দিনে আমরা ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজাকশন প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি, সেটি উদ্বোধন আশা করছি মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাই করবেন এবং সেটির নামও দিয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বিনিময়। সেটার ফলে কিন্তু আরো বেশি আমরা ক্যাশলেস সোসাইটির দিকে, সেই বিপ্লবের দিকে আমরা এগিয়ে যাব। তো আমি আজকে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাই সবসময় বলেন যে ফাইন্ড ইউর own innovations, find new technologies, do not imitate, innovate. আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন, if you want to go fast and far, innovate together. জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মন্ত্রী মহোদয়, আপনার বক্তব্য সবসময় আমাদের জন্য অনুপ্রেরণাদায়ী, সাহস, আস্থা, আশা জাগানিয়া। মন্ত্রী মহোদয়, আপনি আমাদের সঙ্গে আরেকটু যুক্ত থাকবেন। আপনাকে আরেকবার একটু বিনীতভাবে অনুরোধ করব, পেওনিয়ার, ব্র্যাক ব্যাংক এবং বিকাশের এই যে যৌথ সেবা, তার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন আপনি আপনার নিজ কণ্ঠে। আপনাকে অনুরোধ করছি। জি, অনেক ধন্যবাদ। আমি এখন পেওনিয়ার এবং এক্সপোর্ট রেমিটেন্স এই সেবাটি আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করছি। আনুষ্ঠানিক উদ্বোধনের সূত্র ধরে চলুন দেখে আসি একটি ছোট্ট অডিও ভিজুয়াল। বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ফ্রিল্যান্সিং এর টাকা মুহূর্তেই নিয়ে আসার দারুণ সুবিধা। বিকাশ অ্যাপে এসে গেল পেওনিয়ার। এখন বিকাশ অ্যাপ থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, বিকাশের সাথে পেওনিয়ার অ্যাকাউন্ট লিংক করতে পারবেন আর ঝামেলা ছাড়াই টাকা আনতে পারবেন যখন তখন। এই সার্ভিসের সুবিধা অনেক। পেওনিয়ার থেকে বিকাশে ইনস্ট্যান্ট ট্রান্সফার, কাগজপত্রের ঝামেলা নেই, রাত দিন 24 ঘন্টা লেনদেন, মাত্র 1000 টাকা জমলেই টাকা আনা যায়। ফ্রিল্যান্সিং এর টাকা রাখে স্বাচ্ছন্দ্যময় করতে উদ্বোধন হচ্ছে পেওনিয়ারের সাথে বিকাশের লেনদেন সেবা। পেওনিয়ার থেকে বিকাশে ফ্রিল্যান্সিং এর টাকা আসবে মুহূর্তেই। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়ে গেল এই অনন্য সেবাটির। শেষ করার আগে রয়েছে একটি চমক। নতুন এই সেবাটির উদ্বোধন উপলক্ষে ফ্রিল্যান্সারদের জন্য থাকছে বিশেষ অফার। আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাশে সর্বোচ্চ পেমেন্ট গ্রহণকারী ফ্রিল্যান্সারকে একটি করে মোবাইল ফোন পুরস্কার দেওয়া হবে। ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক একবারই এই পুরস্কারটি পাবেন। পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে এক বা একাধিক ট্রানজ্যাকশনে বিকাশ অ্যাকাউন্টে আসা অর্থের পরিমাণ দিনে 15,000 টাকার বেশি হতে হবে। ক্যাম্পেইন শেষে বিজয়ীদের হাতে পুরস্কারের মোবাইল ফোন তুলে দেওয়া হবে। পাশাপাশি এই নতুন সেবা চালু হওয়া উপলক্ষে প্রতিবার পেওনিয়ার থেকে বিকাশে ট্রানজ্যাকশন হলে 2% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়া হবে বিকাশ থেকে। 10 ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে 10ই মার্চ পর্যন্ত এই সুবিধা উপভোগ করতে পারবেন ফ্রিল্যান্সাররা। সহজ, নতুন,
সিম্পল সেবার সাথে আকর্ষণীয় সব অফার মিলে এই যাত্রা কার্যকর হয়ে উঠুক। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবার সুন্দর সুস্থ জীবন কামনা করছি। Office.